দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ ৭ নম্বর ওয়ার্ড এলাকায় নিউটন জেসি বোস রোডে অঞ্চলে ভারত মাতা সেবা সমিতির উদ্যোগে একটি বিনামূল্যে শিশুদের শিক্ষা কেন্দ্র ও অসুস্থ এবং দুস্থ মানুষদের শারীরিক সক্ষম করতে যোগা কেন্দ্রের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি। মূল উদ্যোক্তা দুর্গাপুর পূর্ব ১ নম্বর মণ্ডল বিজেপির সম্পাদক দিব্যেন্দু গাইনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। তিনি জানান, আগামী ২৭শে অগস্ট থেকে এই শিক্ষা কেন্দ্রটি বলা ভালো কোচিং সেন্টারটি বিনামূল্যে চালু হয়ে যাবে। বিশেষ করে যারা শিশু শিক্ষা কেন্দ্রে পাঠরত তাদের পঠন পাঠনের উন্নতির লক্ষ্যে কোচিং সেন্টারের উদ্যোগ। পাশাপাশি তিনি জানান, সমাজকে সুস্থ রাখার বার্তা দিয়ে যোগ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হলো একই সাথে। এদিন এই অনুষ্ঠানে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার নাগরিক বৃন্দরা। ভারত মাতা সেবা সমিতির তরফ থেকে আপনারা আজকে মূলত কি অনুষ্ঠান করছেন? দেখুন, আমরা দুর্গাপুর পূর্ব ১ নম্বর মণ্ডলের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড। আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের যদি এই পশ্চিমবাংলায় একটি রাষ্ট্রবাদী দল সরকারের প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই একটি করে পিছিয়ে পড়া মানুষদের জন্য যারা যে সকল বাচ্চারা এসএসকে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রতে পড়ে, যাদের টিউশন নেওয়ার ক্ষমতা নেই, যাদের বাবা মা গরিব ফ্যামিলি থেকে বিলং করছে, যে সকল স্টুডেন্ট, তাদেরকে আমরা ফ্রিতে এখানে আমরা কোচিং করাবো, পড়াশোনা শেখাবো। এবং তার সাথে সাথে এই অঞ্চলের যারা অসুস্থ আছেন বা যারা শারীরিকভাবে ফিট থাকতে চাইছেন, তাদের জন্য যোগা শিবিরেরও আয়োজন করেছে। বলছি, এই যে মহতি উদ্যোগ, এটা কবে থেকে শুরু করছেন বা করেছেন? এটা আগামী ২৭ তারিখে পড়াশোনার প্রথম ক্লাস দুপুর ৩টে থেকে হবে এবং আগামী বৃহস্পতিবার আপনার সন্ধ্যা ৬টা থেকে যোগা ক্লাস স্টার্ট হবে। বলছি, মানে কাঠামোগত শিক্ষা থেকে এখন আধুনিক শিক্ষা অর্থাৎ প্রযুক্তিগত শিক্ষা মানে কম্পিউটার শিক্ষা বা ধরুন যে টেকনিক মানে আছে ল্যাব শিক্ষা, এগুলো যেগুলো আছে সেগুলোতেও এই আজকে যারা বাচ্চারা একটু পিছিয়ে পড়েছে, আগামী দিনে কি এরকম কিছু পরিকল্পনা করছেন? অবশ্যই। শুরু যখন ছোট জিনিস দেওয়া হয়, একটা যেরকম চারা গাছকে ছোট অবস্থায় লাগানো হয়, সেই চারা গাছ পরবর্তীকালে অনেক বড় হয় এবং সেই গাছ থেকে ফল মানুষজন খায়। সেরকমই এটা সবে মাত্র চারা গাছের স্টেজে রয়েছে। এটা যখন বড় হবে, এর আরও শাখা প্রশাখা হবে, সেখানে বিভিন্ন রকমের প্রযুক্তিগত শিক্ষা যেরকম রয়েছে সেগুলো এখান থেকেই দেওয়া হবে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু গাইন। আমি দুর্গাপুর পূর্ব ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। দেখুন, ১৭ সালের পৌর নিগম নির্বাচনে দুর্গাপুরের মানুষ ভোট দিতে পারেনি। ৫/৯/২০২২ এই ভোটের মেয়াদ খতম হয়ে গেছে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে নভেম্বর মাস করে দুর্গাপুরের নগর নিগম নির্বাচন হয়। আমাদের রাষ্ট্রীয় নেতা অখিল ভারতীয় স্তরে সুনীল বনসলজি কাল আমাদের মিটিং নেবেন এবং তার আগে থেকে আজ থেকেই এতদিন আমরা ৩টে অফিসে বসে জনতার দরবার করতাম। ৩১ নম্বর বিদ্যাসাগর কার্যালয়, বিধাননগরে বিধায়ক কার্যালয় এবং আমার নিজের রেসিডেন্সের নিচে যে অফিস আছে সেই অফিস থেকে করতাম। এরপর আজ থেকে আমরা চালু করেছি ওয়ার্ডে ওয়ার্ডে আপনার জনতার দরবার করা, মানুষের সমস্যা শোনা, সমস্যা নিরসনের চেষ্টা করা। আজ ৫ নম্বর ওয়ার্ডে সেপকোতে আছে। এরপর কাল থেকে আমরা আমাদের বিধানসভার নেতৃত্বর সাথে বসে ওয়ার্ড ঠিক করে সেই ওয়ার্ডে গিয়ে সেখানে আমরা জনতার দরবার করব, মানুষের সমস্যা শুনব। বিধানসভা না চলাকালীন যখন চলে তখন অ্যাসেম্বলি করতে হয়। আপনারা দেখেছেন অ্যাসেম্বলিতে দুর্গাপুরের যেগুলো প্রভূত সমস্যা, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, তার সপক্ষে এমএমসি, বিওজিএল, ফার্টিলাইজার যেসব দুর্গাপুর কেমিক্যালসকে সামনে রেখে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে বিধানসভায় এগুলো উত্থাপন করেছে। গতকালও আমাদের এখানে কুনুর ব্রিজ, যা জেমুয়ার সাথে আকন্দাড়ার সংযোগ আছে, সেই ব্রিজ জলের তোড়ে ভেঙে যায়। আমরা সেটাও দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে বিধানসভায় তুলে দেব। এর আগে দেখেছেন দুর্গাপুরের লক গেট ভেঙে যাওয়ার সমস্যা, দুর্গাপুরে ড্রেজিং করানো, অল্টারনেটিভ রিজার্ভার তৈরি করা, ওয়েলকাম গেট তৈরি করা, বিভিন্ন যেগুলো জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলোকে বাস্তবায়নের জন্য বিধানসভাটা আমরা খুব সিরিয়াসলি করি। অ্যাসেম্বলি সেটা সিরিয়াসলি করা হচ্ছে, সেখান থেকে প্রস্তাব পাস করানো হচ্ছে। এডিডিএ, ডিএমসি, রাজ্য সরকারের মাধ্যমে কাজগুলোকে করানোর চেষ্টা করা হচ্ছে।
আমরা কাল থেকে কর্পোরেশনেও আমি নিজে একটা অফিস পেয়েছি, সেই অফিসে বসেও মানুষের পরিষেবা দেবো। এলডিডিএতে বসেও আমরা এই পরিষেবাগুলো দিচ্ছি। এর সাথে সাথে একদম ওয়ার্ড লেভেলে নেমে ওয়ার্ডের মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে নিরসনের চেষ্টা করব। আমাদের যারা কার্যকর্তা নেতা, মণ্ডল প্রেসিডেন্ট, শক্তিকেন্দ্র প্রমুখ, বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে বিধানসভার নেতারা পর্যন্ত, তারা এই কাজে সহযোগী হিসাবে পাড়ায় পাড়ায় ঘুরে এই কাজ করছেন, মানুষের সমস্যা শুনছেন, সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করছেন। কোথায় আলো জ্বলছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, গার্বেজ ক্লিনিং সিস্টেম প্রপারলি SWM প্রজেক্টে হচ্ছে কিনা, সেটাও আমাদের নেতৃত্বরা টিমওয়ার্ক করে কাজ করছে। তারা স্যালারি পান না, তারা বিধায়কের হয়ে দলের সপক্ষে, সরকারের সপক্ষে, যাতে ভাবমূর্তি সরকারের ভালো থাকে তার জন্য তারা ফ্রি টাইম হোল টাইমার হিসাবে দিচ্ছে। তারাও নিজেদেরকে এই কাজে নিযুক্ত করেছে। আমরাও আমাদের সাথে কোঅর্ডিনেট করার জন্য প্রতি ওয়ার্ডে 10 জন করে সমাজের বিশিষ্ট মানুষদেরকে জুড়ব, যারা হচ্ছে এই কাজে আমাদের সহায়তা করবে। প্রতিটা ওয়ার্ডেই একটা করে নাগরিক কমিটি তৈরি করা হবে। সেই নাগরিক কমিটির মতামত নিয়ে আগামী দিন ডেভেলপমেন্টের প্রসেস তৈরি করা হবে।